অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠন রায়গঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে সোমবার রায়গঞ্জ ব্লকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের অভিযোগ, বাজারে বীজ ও কীটনাশকের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। পাশাপাশি সারের কালোবাজারের ফলে কৃষকদের নাজেহাল অবস্থা তৈরি হয়েছে। অন্যদিকে উৎপাদিত ফসলের ন্যায্য লাভজনক দাম না পাওয়ায় বহু কৃষক কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছেন। এইসব দাবি দাওয়া নিয়ে সংগঠনের প্রতিনিধিরা প্রশাসনিক ভবনে উপস্থিত হয়ে ব্লক কৃষি আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে। পড়তে পারছি না, বাধ্য হয়ে দূরে যেতে হয়। আমার দাদা বা বন্ধুরা এখানে পড়েছে, কিন্তু আমি পড়তে পেলাম না, স্কুলটা বন্ধ আছে। স্কুল বন্ধ? হ্যাঁ। কবে থেকে বন্ধ দেখছো? 2023-24 থেকে বন্ধ আছে? হ্যাঁ। তোমার ইচ্ছা ছিল এখানে পড়ার? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? এখানে? সামনে একটু আগে। আচ্ছা, ইচ্ছে ছিল এখানে পড়ার? হ্যাঁ, এখানে ইচ্ছে ছিল পড়ার। এখানে কি স্কুলের সব কিছু ব্যবস্থা আছে? হ্যাঁ, সব কিছু ব্যবস্থা আছে, শুধু মাস্টার নেই। আচ্ছা, ক্লাসরুম আছে, হ্যাঁ। বাথরুম আছে, হ্যাঁ, সব আছে। খাবারেরও রুম আছে, হ্যাঁ। কিন্তু কি নেই? মাস্টারগুলো টিচার নেই। শিক্ষক থাকলে কি এখানে পড়তে? হ্যাঁ। এখন কোথায় পড়তে হচ্ছে? আমার এখানে পড়ালেখা করাতাম, 2 বছর থেকে স্কুল বন্ধ হয়ে গেছে, তো দূরে ছেলে মেয়ে সব যাচ্ছে পড়তে। কেন বন্ধ হলো স্কুল? মাস্টার মারা গেছে, ওই জন্য স্কুল বন্ধ হয়ে আর গেছে। কোনো টিচার আসেনি? কোনো টিচার আসেনি। আর দূর হচ্ছে, আমাদের ওখানে গরিব মানুষ আছে, ওখানে ভর্তি করে দিয়েছে, তো ওখানে সবাই যাচ্ছে। রান্নাও বন্ধ আছে। আপনারা রান্না করতেন? আমরা রান্না করতাম, 2 বছর থেকে রান্না বন্ধ আছে। এখন ছেলে মেয়েদের কিভাবে পড়াতে হচ্ছে? দূরে পাঠাতে হচ্ছে। আচ্ছা কি করবো, আমরা গরিব মানুষ আছি, দূরে পাঠাতে হচ্ছে। এখানে স্কুল তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, বলো। অনেকে স্কুল প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, যাদের টাকা আছে তো ওরা পড়াচ্ছে। আমাদের তো আর কোনো টাকা পয়সা না, আমরা তো গরিব মানুষ আছি। আচ্ছা, কি দাবি রাখছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি কি এটা স্কুল খুললে ভালো হবে। আচ্ছা, কি নাম আপনার? নাজরানা দিদি। কি বলবেন এই বিষয়ে? আমাদের এখানে মানে 2 গ্রাম মিলে একটা প্রাইমারি স্কুল আছে, মোহনা লক্ষ্মীপুর প্রাইমারি স্কুল, আর একটা 2008 আনুমানিক 2008 সালেই মানে আমাদের এখানে একটা এমএসকে স্কুল খোলা হয়েছিল। সেইটাতে কয়েকজন টিচার ছিলেন, তারপরে রিটায়ার হয়ে গেলেন। লাস্টে একটাই টিচার ছিলেন, মোহাম্মদ কাইসুল হক। উনি মারা গেছেন, 2 বছর হয়ে গেছে প্রায়। বিল্ডিং বানানো আছে এমএসকে স্কুলের, বাথরুম আছে, মানে স্কুলের সব পরিকাঠামো ঠিক বানানো আছে। এমনি মানে পড়ে আছে, অথচ টিচার না থাকার জন্য আর স্কুলটা চলছে না। তো এখানে মানে আমাদের এখানে মানে পড়ুয়াদের খুব অসুবিধা হয় যে একটাই স্কুল, আর এত মানে 2 গ্রামের ছেলেগুলো মানে এক জায়গায় অতিরিক্ত হয়ে যায়। তো এই স্কুলটাও যদি মানে কোনো রকম মানে টিচার নিয়োগ করে যদি চলানোর মতন ব্যবস্থা হতো। পানা গ্রামে প্রায় 2000-এর উপরেই লোক হবে, আর একটা এমএসসি স্কুল ছিল। এখন একটাই মাস্টার চালাতো, কিন্তু মাস্টার এখন মারা গেছে, প্রায় 1-1.5 বছর হলো। কিন্তু এখন স্কুল প্রায় বন্ধ আছে, ছেলেদের প্রচুর অসুবিধা। এখন গ্রামে মাত্র একটা প্রাইমারি স্কুল আছে, তো এখন ছেলেদেরকে হয়তো দূরে যেতে হয়, শেখপুরা, না হয় এনায়তপুর, না হয় মানিকচক, অনেক অসুবিধা হয়। যদি স্কুলটা রানিং হয়, এইরকম কোনো ব্যবস্থা হয় তো খুব ভালো হতো। এই বাচ্চাদেরকে দূরে যেতে হচ্ছে? হ্যাঁ, দূরে যেতে হচ্ছে বলছি, ছাত্র তো প্রচুর এলাকায়। আর গ্রামের ছাত্র অনেক আছে, অসুবিধার জন্য বলা হচ্ছে যে যদি চলতো এমএসসি স্কুলটা, তো ছাত্রদের অনেক সুবিধা হতো। আপনার নাম? আপনার নাম? মোহাম্মদ বিলাল, মোহাম্মদ বিলাল। এখানে মোহনাবাসী? মোহনাবাসী।
তো মোটামুটি 2 বছর থেকে বন্ধ আছে। আচ্ছা। ছিল এখানে 2-2.5 লোক আছে এখানে। হুম। বাচ্চাগুলোর সুবিধা হচ্ছিল মোটামুটি, যেটা 8 ক্লাস পর্যন্ত। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা হচ্ছিল এখানে? হ্যাঁ, ভালো হচ্ছিল। হ্যাঁ। কিন্তু ওই মাস্টারটা মরে যাওয়ার পরে বন্ধ হয়ে গেছে, হ্যাঁ। আর চলেনি, আর কোনো মাস্টার নিয়োগ করা হয়নি? নতুন কোনো মাস্টার দেওয়া হয়নি? দেওয়া হলো। আচ্ছা, বলছি আপনাদের গ্রামে কতটা লোক আছে? লোক তো অনেক আছে গ্রামে, বোঝা যাচ্ছে না, 2000 থেকে উপর হবে, নিচে হবে না। আচ্ছা, বলছি স্কুল আছে আর আর সরকারি? স্কুল নাই, একটাই প্রাইমারি স্কুল লক্ষ্মীপুর মোহনা, আচ্ছা, আর নেই? আর নেই। এমএসকে ছিল তো সুবিধা ছিল? সুবিধা ছিল, অনেক সুবিধা ছিল। এখন কি অসুবিধা হচ্ছে? এখন তো বন্ধ হয়ে গেছে, ইনাজপুর যেতে হচ্ছে, মানিকচক যেতে হচ্ছে, মানে 2-3 কিলোমিটার দূরে যেতে হচ্ছে? শেখপুরা যেতে হচ্ছে, আচ্ছা, তাহলে বাচ্চাদের দূরে যেতে হচ্ছে? দূরে যেতে হচ্ছে। হ্যাঁ, যদি স্কুল খোলা থাকতো তো ভালো হতো। খোলা থাকলে তো ভালো হতো, গ্রামের লোক বাচ্চাগুলার সুবিধা ছিল। 2 বছর ধরে কি বন্ধ? বন্ধ। আচ্ছা, ঠিক আছে। কি দাবি রাখছেন? ভালো আছে, যদি চলে কোনো রকম তো ভালোই হবে। আচ্ছা, মানে শিক্ষক নিয়োগ করলে কি ছাত্র পাওয়া যাবে? পাওয়া যাবে না, যখন চালু হবে তো পাওয়া যাবে। কি নাম আপনার? মোহাম্মদ আজিম, স্থানীয় বাসিন্দা, মোহনাবাসী? এই মোহনা।